Live 24/7. This is AGT Live 24/7. আচ্ছা স্যার, আজ 25শে বৈশাখ আমাদের সবার জন্য একটি গর্বের দিন, আনন্দের দিন, একটি উৎসবের দিন। এই দিনটিতে 8 থেকে 80 সবাই আমরা মেতে উঠি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। যে যার মতো করে পারি আমরা ওনাকে স্মরণ করি। কিন্তু এতগুলো বছর পেরিয়ে এই 2025 সনে আপনি কিভাবে দেখছেন এই এবারের রবীন্দ্র জন্ম জয়ন্তী? বিষয়টা 25শে বৈশাখটা আমাদের কাছে অনেকটা রিচুয়ালের মতো হয়ে গেছে, করতে হয় তাই। যারা গান বাজনা শেখে, গান বাজার স্কুলে যায়, ছবি আঁকার স্কুলে যায়, তারা তাদের মতো করে অনুষ্ঠান করে। আগে স্কুলগুলোতেও রবীন্দ্র জয়ন্তী ভালোভাবে পালন করা হতো, এখনকার অবস্থা আমি জানি না। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্তরে কী পরিস্থিতিতে আছে আমরা জানি না। যদি ত্রিপুরার কথা বলি, 1961 সালে প্রতিষ্ঠিত ত্রিপুরা রবীন্দ্র পরিষদ এখনো সমান উদ্যমে রবীন্দ্র ভাবনা নিয়ে কাজ করে যাচ্ছে। আগে তাদের একটা ঘর ছিল, এখন তাদের 2টো ঘর আছে, তাদের লাইব্রেরি হয়েছে, তারা রবীন্দ্রসঙ্গীত শেখায়। ত্রিপুরা রবীন্দ্র পরিষদ 1 টাকা না 2 টাকা নিয়ে গান শেখাতো সেই 63, 64, 65। এখন এই রবীন্দ্র পরিষদের শাখা হয়েছে অন্যত্র। রবীন্দ্র পরিষদের মূল ব্যক্তিত্বদের মধ্যে নাম যদি করতে হয়, অধ্যাপক বিজন কৃষ্ণ চৌধুরী, অধ্যাপক বাণীকান্ত ভট্টাচার্য, অধ্যাপক সত্যব্রত ভট্টাচার্য এবং অধ্যাপক সরজু তিওয়ারি। তিনি হিন্দিভাষী লোক, তিনি রবীন্দ্রনাথের অনেক বই হিন্দিতে অনুবাদ করেছেন। দিল্লি থেকে সরকারিভাবে সেগুলো প্রকাশিত হয়েছে। তাদের একটা বর্ষবরণ উৎসব হয় 8 দিনের, সেইখানে তারা রবীন্দ্র চিন্তা ভাবনা আলোচনা নিয়ে অনুষ্ঠান করেন। রবীন্দ্রনাথের উপন্যাস আমরা এখন কতটা পড়ি বলা কঠিন। রবীন্দ্রসঙ্গীতটা কিন্তু আমরা দেখি যে হ্যাঁ, অনেকে এটা শেখে, সঙ্গীতের প্রতি তাদের আকর্ষণ আছে। রবীন্দ্রনাথ যদি বুঝতে পারি তাহলে আমরা জীবন সম্পর্কে অনেকটাই বুঝতে পারব। তার 80 বছরের জীবৎকালে রবীন্দ্রনাথ যতদূর সম্ভব যত দুঃখ কষ্ট পেয়েছে এমন কোনো লোক এককভাবে পায়নি। ছোট্ট মেয়ে মরে গেছে, কিন্তু তিনি সেটা করেছেন। তিনি ব্রিটিশ শিক্ষা পদ্ধতির একটু বিরুদ্ধে ছিলেন। বাবার কেনা বোলপুরের জমিতে ব্রহ্মচর্য স্কুল স্থাপন করলেন। কালে কালে সেটা বিশ্বভারতী হলো।
বিশ্বভারতীতে অনেক বিখ্যাত লোক এসে পড়িয়েছেন, চীন থেকে এসেছে, ইউরোপ থেকে এসেছে। বাচ্চা ছেলেদের রবীন্দ্রনাথ নিজে ক্লাস নিয়েছেন, এই কথা ভাবতেই শিহরণ লাগে যে রবীন্দ্রনাথ পড়াচ্ছেন। অনেক লোক, অমর্ত্য সেন ওখানকার ছাত্র। কিন্তু রবীন্দ্র ধারণা এখন বোধহয় সেভাবে আমাদের মধ্যে দৃষ্ট হয় না। আমরা অনেকেই দুঃখ করি বাঙালি হয়েও বাংলা পড়ে না, কিন্তু চলমান সামাজিক অর্থনৈতিক যে পরিস্থিতি, তাতে আমাদের ছেলে মেয়েদের বাংলা পড়া, বাংলা সাহিত্য পণ করা কঠিন। তবে সবটাই নেগেটিভ নয়, কিছু নির্দিষ্ট সংখ্যক তরুণ তরুণী থেকে শুরু করে প্রতিষ্ঠিতরা এখনও সাহিত্যকে সেভাবে বিকশিত করার চেষ্টা করছেন। রবীন্দ্রনাথের চিন্তার কথা তারা প্রায়শই আমাদের মনে করিয়ে দেন। রবীন্দ্রনাথ প্রকৃত অর্থেই কিন্তু বিশ্বকবি। তিনি ইউরোপ ঘুরেছেন, আমেরিকা ঘুরেছেন, জাপানের ঘুরেছেন, চীনে গেছেন। যেখানে যা ভালো পেয়েছেন তিনি নিয়ে এসেছেন। এখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ওখানে উপাচার্য নিয়োগ টিয়োগ নিয়ে সমস্যা হয়। অন্য 5টা ইউনিভার্সিটির মতো এখানে গোলমাল হয়। এগুলো শোভন নয়। কিন্তু আমি তো আর বা তুমি তো আর এটা আটকাতে পারবো না। সময়ের ব্যাপারে এটা এইরকম হয়ে গেছে। আগে আমাদের ছাত্র বয়সের সময় পৌষ মেলায় আমরা যেতাম। আর ত্রিপুরার সঙ্গে তো রবীন্দ্রনাথের একটা আত্মিক যোগাযোগ ছিল। মহারাজা বীরচন্দ্র তাকে বালক বয়সে স্বীকৃতি দিয়েছিলেন। রাধাকিশোর তার বন্ধু ছিল। বীরচন্দ্র এবং বীর বিক্রমও তার কাছে গেছে। ত্রিপুরার অনেক প্রাচীন, মানে এখন নেই, ছোট বয়সে ওরা শান্তিনিকেতনে পড়তে গেছেন স্কুলে। সত্যরঞ্জন বসু, অনাথ বন্ধু চৌধুরী এরা ওখানে পড়তে গেছেন। তাদের স্মৃতিকথা নিয়ে বই লেখা আছে। এখনো অনেকেই শান্তিনিকেতনে যায় পড়তে। বাংলাদেশ থেকেও ছাত্রছাত্রী পড়তে আসে। এটা অন্যরকম একটা অনুভব তাদের হয়, তারা সেইভাবে আসে। কিন্তু এই 25শে বৈশাখ আমরা হই হুল্লোড় করে হয়তো পালন করব, কিন্তু ওই সন্ধ্যার পালনের পরেই আমরা পরের দিন আর ভুলে যাব। পরিবেশটা অনেকটা এরকম। আমাদের স্কুলের ছেলে মেয়েরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী নেবে তার উপর নির্ভর করে।
আমি নিতে চাইলেও যে স্কুলে আমি পড়ি সেই স্কুলে সেই ব্যবস্থা আছে কিনা তার উপরে নির্ভর করবে। তবে সব শেষেও আমাদের অজ্ঞাতে হলেও কিছু লোক থেকে যায় যারা এগুলোকে খুঁজে বেড়ায়, পড়ে, দেখতে চায়। রবীন্দ্রনাথের গল্প নিয়ে নতুন দৃষ্টিভঙ্গিতে সিনেমা করতে চায়। সত্যজিৎ রায় তো আমাদের দিয়েছেন উপহার, কিন্তু আজকের ছেলেমেয়েও কেউ কেউ আছে তারা ওটা করতে চায়। আর নতুন যে ছেলেমেয়েরা কবিতা টবিতা লিখছে তাদের মধ্যে একটা আগ্রহ আছে রবীন্দ্রনাথকে তার কবিতার দিকে ভাবার কথা। কিন্তু আমরা যদি রবীন্দ্রনাথের প্রবন্ধগুলি দেখি আমরা বুঝতে পারবো কত দূর পর্যন্ত তিনি ভাবতেন। হিন্দু মুসলমান নামে তার একটা লেখা আছে, আরও তো অনেক কথাই আছে। আজকে সারা পৃথিবী চিৎকার করছে হচ্ছে পৃথিবী কি বলে এফরেস্টেশন এর জন্য বন সৃষ্টি।